স্ত্রীর গর্ভে মূসাকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নারীর গর্ভে মূসা এলো। মূসা যেই গর্ভে এলো, গণকরা ফেরাউনকে বলছে, ফেরাউন এই ঋতুতে এই মাসে এমন একটা বাচ্চার দুনিয়া আবির্ভাব হবে যে তোমার রাজত্ব ছিনিয়ে নেবে। ফেরাউন বলছে তাই না, তাহলে আমার করণীয় কি? হামানের সাথে পরামর্শ করছে। হামান বলছে করণীয় হলো যে যে মহিলার গর্ভে বাচ্চা আছে ওদেরকে হত্যা করে দেওয়া। প্রতিদিন কোন কোন বর্ণনায় হাজার হাজার, কোন কোন বর্ণনায় লক্ষাধিক নারী প্রতিদিন মিশরে হত্যা হয়ে যেত। কেন? তাদের গর্ভে বাচ্চা এসছে। মূসা যদি জন্ম নেয়। এখন মূসার আম্মার কাছে আওয়াজ চলে গেল। মূসার আম্মা এই করুণ অবস্থা শোনার পর আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ আমি করব কি? আল্লাহ বলছে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি। ও আল্লাহর বান্দী মূসা, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। ও মূসার আম্মা, তুমি বাচ্চাকে দুধ পান করাও। আর তুমি যেই দেখবে ফেরাউন বাহিনী তোমার বাচ্চাকে ধরতে এসেছে, তুমি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে দরিয়ায় ভাসিয়ে দেবে। কোনো ভয় করবে না, ওই বাচ্চাকে আমি আল্লাহ তোমার কোলে আবার রিটার্ন করে দেব। জোরে বলা যাবে না? আরে কি সুন্দর কোরআনের বাণী! তুমি নির্ভয়ে বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও। মূসার আম্মা আল্লাহর প্রতি ভরসা করে বাচ্চাকে বাক্সয় বন্দি করে ভাসিয়ে দিলেন। বাক্স যাবি তো যা। ফেরাউনের স্ত্রীরা গোসল করছে যেখানে, ভাসতে ভাসতে সেখানে গিয়ে বাক্স দাঁড়িয়ে গেছে। ফেরাউনের স্ত্রী তুলে মূসার চেহারা দেখে এত আকর্ষণ, নবীর চেহারা, বলছে ফেরাউন আমি একে মারতে দেব না, একে বাঁচিয়ে রাখতে হবে। আমার বাচ্চা নেই, আমি ওকে ছেলে বানাবো, অথবা আমাদের খানদানে বড় উপকার দেবে। এই বলে ফেরাউনকে রাজি করাল। এখন বাচ্চা, ওকে দুধ দরকার। বলল দুধ খাবে কোথায়, দুধ পাবে কোথায়? বলল যত মহিলার বাচ্চা চলে গেছে তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে আহ্বান করো, দেখো না যদি কারোর দুধ পান করে। যারা বাচ্চা চলে গেছে এমন করে একদল মহিলা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। মূসা নবীকে আল্লাহ বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি মূসার উপরে সব দুধমাদের দুধগুলো হারাম করে দিলাম। জোরে বলা যাবে না? কোন মহিলার দুধ খাচ্ছে না মূসা। ফেরাউনের মাথা খারাপ, বাচ্চা কাঁদে, দুধ খায় না। ফেরাউনের স্ত্রীর মাথা খারাপ। তখন এক ছোট্ট মেয়ে এসে বলছে আমার কাছে একটা দুধমার সন্ধান আছে, তোমরা যদি বলো আমি তাকে খবর দিতে পারি। বলো যাও, দৌড়ে যাও। এখন সে ছিল মূসার বোন, নিজের আম্মাকে গিয়ে বলছে আম্মা যান, রাজ দরবারে দুধমাদের আহ্বান করা হচ্ছে, আপনি চলেন। মূসার আম্মা এসেছেন। মূসা নবীকে যখন দুধ মারা কোলে নেয়, মূসার আম্মার মনটা টিপিস টিপিস করে, মনে হয় আমার বাচ্চা অন্য কারো দুধ পান করে ফেলে কিনা। কিন্তু মূসা নবী দুধমাদের দিকে একবার করে তাকায় আর দেখে নিজের মা না, মুখটা ফিরিয়ে নেয়। কিন্তু নিজের মায়ের কোলে যেই দেয়া হয়েছে, মূসা নবী একটা মুচকি হাসি দিয়ে নিজের মায়ের দুধ পান করা শুরু করেছে। জোরে জোরে বলা যাবে না? আল্লাহর কি শান! নিজের বাচ্চাকে নিজে দুধ পান করায়। বাদশা বলল ও মহিলা, আমি বড় খুশি হলাম, তোমার দুধ আমার বাচ্চা পান করেছে, তুমি আমার বাচ্চাকে দুধ পান করাবে, আবার মাস গেলে আমার দরবার থেকে একটা মোটা অঙ্কের মাইনে পাবে। জোরে বলা যাবে না? কি কপাল! নিজের বাচ্চাকে নিয়ে দুধ পান করাচ্ছে, আবার বিনিময়ে মাস মাইনা পাচ্ছে। এভাবে মূসা নবী ফিরআউনের দরবারে বড় হচ্ছে। বড় হতে হতে হঠাৎ একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিষ্ঠ যুবক। আমার সমাজের যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, তালপুকুর আষাঢ়িয়ার আমার যুবক ভাইয়ার খুব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। মূসা 17-18 বছর বয়স আনুমানিক এমন একটা হবে, তিনি রাজ দরবার থেকে বার হয়েছে। এখন বনি ইসরাইল বংশের মূসা, এটা সবাই জানে। এখন ওই বংশের এক গোলামের সাথে ফেরাউন বংশের এক গোলামের রাস্তায় লড়াই হচ্ছে। এখন মূসা নবীর বংশের লোকটা মূসাকে বলছে মূসা আমাকে একটু সাহায্য করো। যেই বলেছে মূসা নবী দৌড়ে গিয়ে নিজের বংশের মানুষকে সাহায্য করতে গিয়ে ফেরাউন বংশের গোলামটাকে এমন একটা ঘুষি দিয়েছে, এক ঘুষিতে কামতামা ডেড। মূসা নবী দুর্বল ছিল বলে মনে হয়, কি মনে হচ্ছে? এক ঘুষিতে কামতামা মানে কি দুর্বল? হ্যাঁ ভাই বাবজি আমার, এখান থেকে যারা বৈজ্ঞানিক কোরআন থেকে রিসার্চ করে বলেছে মানব দেহে 5 থেকে 7টা এমন জায়গা আছে সেখানে একটা মারলেই মানুষ মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানব দেহে 5 থেকে
থেকে 7টা এমন জায়গা আছে এক আঘাত করলে মানুষ মারা যায়, অথচ আমার নওজোয়ান যুবকরা ওগুলো শিখবে না, বডি বানাবে না, কুস্তি করবে না, শরীর তৈরি হয় সব খেলা খেলবে না, সারাদিন তেরেঙ্গা খাবে, গুটকা খাবে আর ক্যারাম বোর্ড খেলবে। ক্যারাম বোর্ড খেললে পেশি মজবুত হয় না? কথা বলেন, ক্যারাম বোর্ড খেললে পেশি মজবুত হয়? আজকে গুজরাটে, আজকে কি বলে উত্তরপ্রদেশে, আজকে বিহারে যুবকদের গাছে বেঁধে মারা হয়েছে। এই দৃশ্যগুলো দেখেছেন আর চোখ দিয়ে পানি ঝরিয়েছেন। শিক্ষা নেন, শিক্ষা নিতেন তাহলে ক্যারাম বোর্ডের গুটি না খেলে আপনি বডি বানানোর একটু ফিকির করতেন। কেন বিশ্বনবীর সহিহ হাদিস, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূল কারীম হাদিসের মধ্যে বলেছেন, একটা শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলা যাবে। অথচ আমার যুবকরা গুটখা খেয়ে তাদের মাজাগুলো যাচ্ছে কুজো হয়ে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে। কি বলে যৌবনকালে যৌবন হারিয়ে ফেলছে। কারণটা কি? তারা ইসলাম চিনেনি, তাদের উজ্জ্বল ইতিহাস তারা দেখতে পায়নি, তারা নোংরা আবর্জনায় পড়ে থাকতে চায়। উঠে এসো, মুসা নবীকে চিনে নাও। মুসা নবী যখন এই কাজ হয়ে গেল, অনিচ্ছা সত্ত্বেটা হয়ে গেছে, মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তো ক্ষমা করে দিলেন, তবে ফেরাউন ক্ষমা করবে না। মুসা নবীর কানে আওয়াজ এলো, ফেরাউন রাজদরবারে মিটিং করছে, তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করবে এবং তোমাকে শুলিতে দেবে অথবা ফাঁসি দেবে। মুসা নবী খবর পাওয়ার সাথে সাথে দৌড় শুরু করলেন, মিশর থেকে পালিয়ে গেলেন। কোথায় যাবে মুসা? কোনো রাস্তা চেনে না, জানে না। পালাতে পালাতে চলে গেলেন লেবাননের দিকে, অর্থাৎ সেই শামের দিকে আবার ধাওয়া চলে গেলেন যেখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ওদিকে যেতে যেতে রাস্তার মাঝে একটা কুয়া পেলেন। কুয়ার পাশে বসে মুসা নবী একটু আরাম করছেন। হঠাৎ দেখতে পান কুয়ার পাশে মানুষ পালা পালা করে পানি নিচ্ছে পালা পালা করে। দুটো মেয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে, সকাল থেকে দুপুর হয়ে গেছে, ওদেরকেও পানি নিতে দিচ্ছেন। তো মুসা নবী বলছেন, কি ব্যাপার, তোমরা সবাই পানি নিচ্ছ, পশুদেরকে পানি পান করাচ্ছ, এই মেয়ে দুটোকে আসতে দাও। তারা বলছে, আমরা শক্তিশালী, এখানে শক্তি চলে, ওরা দুর্বল, ওই দুর্বলদেরকে আমরা এখন আসতে দেব না, আমাদের নেওয়া হবে। তারপর মুসা বলছে, শক্তি যদি তোমাদের থাকে তো আমারও আছে। বলে মুসা নবী তাদের সামনে এসে শক্তি দেখিয়ে মেয়ে দুটোকে বললেন, বোন এসো, পানি নাও, কলসি ভরো, চলে যাও। তোমাদের ভাইটাই নেই, কেন পানি নিতে এসছো? বলে, আমাদের কোনো ভাই নেই, আব্বা বিরুদ্ধ, তাই আমরা বাধ্য হয়ে নিতে এসেছি। মেয়ে দুটো মুসা নবীর ব্যবহারে এত খুশি, আব্বাকে গিয়ে বলছেন, আব্বা জান, একটা শক্তিশালী আমানতদার যুবক দেখে এসেছি। যদি বলা যায়, কে সেই আব্বা জান? আব্বা হলেন শুআয়ব নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। সঙ্গে সঙ্গে শুআয়ব নবী বললেন, তাই নাকি মা, তোমরা একটা আমানতদার যুবক দেখে এসেছো, যাও না, যাও, দুই বোনে যাও, তাকে গিয়ে বলো আমার আব্বা শুআয়ব নবী তোমাকে ডেকেছেন। শুআয়ব নবীর কাছে মুসা নবী এলেন, ফেরাউনের ঘটনা খুলে বললেন। বলার পরে শুআয়ব নবী বললেন, তোমার কোনো দুশ্চিন্তা নাই বাবা, আমার রাজ্যে তুমি থাকো, এই এলাকায় তোমার কোনো দুঃখ কষ্ট নাই। তুমি যদি আমার বাড়িতে থেকে এই ছাগলগুলো চড়াতে পারো 8 বছর, আমার বড় মেয়েকে তোমার সাথে বিবাহ দেব এবং তোমাকে আমি জামাই বানিয়ে নেব। মুসা নবী এমন একজন শ্বশুর পাচ্ছেন, তিনি হলেন শুআয়ব নবী। মুসা নবী কোনো না করলেন না, তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব নবীর বাড়িতে থেকে 10 বছর ছাগল চড়ালেন। স্ত্রী বড় মেয়েকে পেলেন, তার গর্ভে সন্তান এলো। 10 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ বলছে, মুসা 10 বছর হয়েছে, মিশর ছেড়ে চলে এসেছো, এবার তোমাকে মিশরে যেতে হবে। বানি ইসরাইলের উপরে কঠিন অত্যাচার চলছে, তোমাকে এই বানি ইসরাইলকে নাজাত দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ সব নবীকে এক একটা খানদানের জন্য পাঠিয়েছে। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য হুদ নবীকে পাঠিয়েছে। ওয়াইলা সামুদ আখাহুম শুআইবা, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা খানদানের নাম বলেছেন আর এক একজন নবীর নাম বলেছেন। মুসা নবীকে বানি ইসরাইলের জন্য পাঠিয়েছেন, আর তুমি শুআয়ব নবীর বাড়ি ঘর জামাই থাকবে, তা তো চলবে না, তাহলে তোমাকে যেতে হবে। এখন মুসা বলছে, আল্লাহ আমি তো ওয়ান্টেড, আমি গেলেই তো অ্যারেস্ট হয়ে যাব। তো আল্লাহ বলছে, তুমি একা যাবে না, তোমার ভাই হারুনকে নবী বানিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যাও, হারুনকে নিয়ে যাও, আর দুজন গিয়ে ফেরাউনকে বলবে, আর ফেরাউনের রাত চলবে না, এবার থেকে এক আল্লাহর রাত চলবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ
আমি গেলে তোমাকে নবী বলে কোনোদিন মেনে নেবে না। আমি যে নবী তার প্রমাণ কিভাবে দেব? আল্লাহ বলছে, রে মূসা, তোমার ওই হাতটা তোমার বগলের মধ্যে ঢুকিয়ে দাও। ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুব। এবার ও মূসা, তোমার হাতটা বগল থেকে যেই বার করবে তুমি দেখতে পাবে তোমার হাতটা তারার মতো উজ্জ্বল হয়ে গেছে। এটা হবে তোমার প্রথম মুজিজা। জোরে বলা যাবে না? ও মূসা নাম্বার 2, তোমার হাতের লাঠি আছে? বলে হ্যাঁ। লাঠিটা ফেলে দাও। যেই ফেলেছে হয়ে গেছে সাপ। বলছে আল্লাহ সাপ। বলে দৌড়ে যেও না, পালিও না, ভয় পেও না। ও মূসা, তুমি সাপের গায়ে হাত দাও, আবার লাঠি হয়ে যাবে। মূসা নবী আবার হাত দিলেন, সাপ লাঠি হয়ে গেল। আল্লাহ বললেন, মূসা এটা তোমার দ্বিতীয় মুজিজা। জোরে বলা যাবে না? এই দুটো নিয়ে যাও, মিশর জয় হয়ে যাবে। এই দুটোর দ্বারা কি হবে? মিশর জয় হবে। মূসা নবী দুটো মুজিজা নিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার মিশরে এলেন। এসে ফেরাউনকে বলছে, ফেরাউন আর তোমার রাজত্ব চলবে না, এবার এক আল্লাহকে মানতে হবে। ফেরাউন বলছে, তার মানে আমার বাড়ি খেলে, আমার বাড়ি বড় হলে, আমার এক পরিবারের মানুষকে তুমি মার্ডার করে দেশ ছেড়ে চলে গেলে, আবার এসে আমাকে তোমার খোদাকে মানতে বলছে? মূসা বলছে, ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তবে হ্যাঁ আল্লাহকে মানতে হবে। ফেরাউন বলছে, আমি তোমাকে নবী বলে মানবো, তার প্রমাণ? তখন ইয়াদে বাইদা, উজ্জ্বল হাত দেখালেন, লাঠি ফেললেন, সাপ হলো। ফেরাউন দৌড়াচ্ছে, দৌড়ো না, আবারও লাঠি হয়ে যায়, আবার হাত দিলে লাঠি হয়ে গেল। ফেরাউন বলছে, আচ্ছা তুমি জাদুঘর, আমার কাছেও জাদুঘর আছে। এই বলে ফেরাউন বড় বড় জাদুঘরদেরকে একটা খোলা ময়দানে দাওয়াত দিল। মূসার সাথে প্রতিযোগিতা হবে। এখন খোলা ময়দানে এক একটা জাদুঘর একটা করে দড়ি ফেলে, শত শত সাপ তৈরি হয়। মূসা ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, ভয় না, তোমার লাঠি ফেলো। মূসা নবী লাঠি ফেললেন। মূসা নবীর লাঠি দিয়ে এমন একটা সাপ তৈরি হলো, ওদের শত শত সাপ মূসা নবীর সাপ এক এক ঢোকে, এক শত শত সাপ খেয়ে ফেলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার করে ঢোক দেয় আর 100 করে সাপ খেয়ে ফেলে। অন্য বর্ণনা 1000 করে সাপ এক এক ঢোকে খাচ্ছে। এখন জাদুঘরদের জাদুবিদ্যা শেষ। ওরা দৌড়ে এসে মূসা নবীর সামনে সিজদায় পড়ে বলছে, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। জোরে বলা যাবে? ফেরাউন বলছে, তোমাদের সাহস তো ভালো, আমাকে না বলে তোমরা মূসা নবীর রবকে মেনে নিলে। তোমাদের ডান হাত এবং বাম পা কেটে রৌদ্রে ফেলে ফেলে মারবো। জাদুঘররা বলল, কোনো পরোয়া নাই, আল্লাহ চেনার পরে কষ্ট সামান্য, আমরা আল্লাহ মেনে নিলাম, তোমার কষ্ট সহ্য করে নিলাম। জোরে বলা যাবে না? গোটা জাদুঘরদের ডান হাত আর বাম পা কেটে রৌদ্রে ফেলে দেওয়া হলো। ওইভাবেই শহীদ হলেন, কিন্তু আর ফেরাউনকে মারলো না। জোরে বলা যাবে না? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কষ্ট পেলেন। তবে ফেরাউন চেয়েছিল জাদুঘরদের মেরে দিয়ে মনে হয় মূসার প্রতি মানুষের ঈমান আনবেন, কিন্তু সে যুগটা ছিল জাদুর যুগ। মূসা নবীর এই শান দেখে, মুজিজা দেখে মানুষ দলে দলে ঈমান আনা শুরু করে দিল। জোরে বলা যাবে? ফেরাউনের তো সহ্য হচ্ছে না, দল কমজোর হয়ে যাচ্ছে। ফেরাউন তখন মূসাকে বলল, লম্বা ইতিহাস সংক্ষেপ করছি, মূসা তুমি এক কাজ করো, বনি ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও। মূসা বলছে, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছি। বনি ইসরাইলকে নিয়ে আমাকে যখন ছেড়ে দিলে আমি নাজাত পেয়ে গেলাম। এখন বনি ইসরাইলকে নিয়ে মূসা দরিয়ার পাশে এসেছে। আল্লাহ করবো কি? লাঠি ফেলো। লাঠি ফেললো, রাস্তা হয়ে গেল। মূসা নবী পার হয়ে যাবে ঠিক এমন সময় হামান ফেরাউনকে বলছে, ফেরাউন, বনি ইসরাইলকে ছেড়ে দিলে আমাদের এবার ক্ষেত খামার চাষ করবে কারা? আমাদের ঘর বাড়ি ঝাড়ু দেবে কারা? আমাদের ঘোড়া গাধাগুলো দেখভাল করবে কারা? কেন গোলাম ছিল তো বনি ইসরাইল, সব তো চলে গেল, এবার আমাদের কাজ কাম করবে কি? ফেরাউন বলছে, যা, আমার তো সব মাথায় ছিল না, আমি তো ওদেরকে না বুঝে সব যেতে বললাম, চলো তাহলে ধাওয়া করা যায়। এবার শয়তানি বাড়লো, গোটা সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লো। এখন দরিয়ার মাঝে এসে যখন ফেরাউনকে ধাওয়া করছে, মূসা বলছে, আল্লাহ ওরা তো এই রাস্তা দিয়ে আসছে, বলে আসছে তো লাঠিটা তুলো। মূসা নবী লাঠি তুললেন, ব্যাস কোরআনের শান আল্লাহ দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন গোটা বাহিনী নিয়ে এই মুহররমের আশুরার 10 তারিখে চিরজীবনের মতো দরিয়ায় ডুবে মারা গেল। বিরাট বড় খোদাই দাবিদার ইঁদুরের মতো পানি খেয়ে ঢ্যাব হয়ে সাঁতার না কেটে মারা গেল। জোরে বলা যাবে? এখান থেকে ইতিহাস আমাদের নেওয়া, যারা যারা ফেরাউনি সিফাত আছে, অত্যাচারকারী, জুলুমকারী, অবিচারকারী,
ওরা যেন কোনোদিন না ভাবে আমার স্থায়িত্ব পেয়ে গেছে। আজ তোমার ময়দান তো আগামীকাল আল্লাহর। তোমার মতো ফেরাউন, তোমার মতো নমরুদ, তোমার মতো কারুন, তোমার মতো হামান এই পৃথিবীর বুকে বহুবার এসেছে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন করার বহুবার চেষ্টা করেছে, তবে জয় হয়েছে আমার আল্লাহর। একটু জোরে বলা যাবে। তো এই দিনেই মুসা নবীকে আল্লাহ নাজাত দিলেন, আর ফেরাউন এখানেই চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। সুতরাং মুহররমুল হারাম মাস আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা রোজা রাখবো, শুকরিয়া আদায় করব এবং মনের মধ্যেই দৃঢ় প্রতিজ্ঞা করব যেন ফেরাউনের মতো অত্যাচারী না হই, মুসার মতো মানব প্রেমী হব। আল্লাহ আমাদেরকে স্থায়িত্ব প্রদান করবেন, জোরে বলা যাবে। এবার আসেন কারবালা। কারবালা এটা কি কোনো কিছু কিছু ইউটিউবার বক্তা বলে কাকতালীয় ঘটনা। কি বলেছে? কাকতালীয়, অর্থাৎ ঘটার কথা না, ঘটে গেছে। বিশ্বাস করেন গাছের একটা পাতাও আল্লাহর বিনা হুকুমে ঝরে না। আর বিশ্বনবীর মুখের কথা কোরআন যেমন সত্য, রসুলের প্রত্যেকটা কথা হলো ঠিক কোরআনের হরফের মতো সত্য। একটু জোরে বলা যাবে। কারবালার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ মানুষ আকাঙ্ক্ষা করেনি ঘটুক, তবে হ্যাঁ যেটা ঘটেছে এটা বিশ্বনবীর কিছু হাদিসের ভবিষ্যৎবাণী ছিল। আমি এটা বলি এবার কিভাবে। নম্বর 1, বিশ্বনবী আসার আগ পর্যন্ত পৃথিবীতে রাজত্ব চলত, আর রাসূল কারীম চেয়েছিলেন খেলাফত কায়েম করতে। কি করতে? খেলাফত। মানে আপনাদের মনে হতে পারে খেলাফত আর রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি? খেলাফত এর সারসংক্ষেপ পরিচয় হলো, খেলাফতের মূল নীতি হলো গোটা পৃথিবী হলো আল্লাহ। পৃথিবী কার? আল্লাহ। আর পৃথিবীর যত বান্দা এরা হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আর যে বাদশা হবে, এ বাদশা হলো এই পৃথিবীর মানবের সেবক। বাদশা কি হবে? মানবের সেবক। এটা হলো খেলাফত। আর রাজতন্ত্রে বলা হয় পৃথিবী হলো বাদশার, মানব হলো বাদশার গোলাম। আর এই মানব যে বাদশা সেজেছে, এ যা ইচ্ছা তাই করতে পারে, এর উপরে কেউ আঙুল ঘোরাতে পারবে না। রাজতন্ত্র। ইসলাম রাজতন্ত্রের পক্ষপাতী না, ইসলাম খেলাফত কায়েম করতে ভালোবাসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলেন কিন্তু হলো না। 53 বছর পর্যন্ত মক্কায় কাটিয়ে দিলেন। জীবনের একটা বৃহৎ সময় মক্কায় কেটে গেল, কিন্তু মক্কা থেকে মদিনায় এসে রাসূল কারীম যেটা প্রথম করলেন সেটা হলো খেলাফত কায়েম করলেন। জোরে বলা যাবে না। রাসূল কারীম 10 বছর খেলাফত চালালেন। চালানোর পরে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে বললেন, খিলাফাতুন নবুওয়াতি 30 সানাতান। আমি রাসূল যে খেলাফত কায়েম করে গেলাম, আমি চলে যাওয়ার পর 30 বছর এই খেলাফত আরো চলতে থাকবে। জোরে বলা যাবে না। কত বছর চলবে? আমি চলে যাওয়ার পরে 30 বছর চলবে। গোনেন। রাসূল কারীম 11 হিজরিতে চলে যাচ্ছেন। এরপরে 2 বছর খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ক বছর? 2 বছর। এরপরে ওমরে ফারুক 10 বছর। 10 আর 2 12 বছর। উসমানে গনি 12 বছর। 12 আর 12 24 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর 6 মাস। 24 আর 5 29 বছর 6 মাস। আর হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস। এই 30 বছর অর্থাৎ 41 হিজরিতে খেলাফতের পরিসমাপ্তি ঘটল। আবু বকর সিদ্দিকের 2 বছরে কোনো সমস্যা হয়নি। ওমরে ফারুকের 10 বছরের সমস্যা দূরের কথা, শয়তান মাথা তুলেও তাকায়নি। ওমর তো বুঝতে পারছেন। এরপরে উসমানে গনির 12 বছর, 10 বছর ভালোভাবে কাটলো। শেষ 2 বছরে বিদ্রোহীরা কিছু ষড়যন্ত্র করে অনেক ফিতনা করলো এবং তাতে উসমান গনি শহীদ হলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন বিদ্রোহীদের বিরাট দাবদাবা, চতুর্দিকে বিরাট তাদের রোল। এখন এমন সময় দেমাশকে, যেখানে ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছিলেন, ওই শাম, ওই দেমাশক, ওখানে খলিফা ছিলেন আমিরে মুআবিয়া, কাতিবে ওহী, কোরআন লেখক, রাসূলের প্রিয় সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী যেই খলিফা হলেন, মুআবিয়া চিঠি লিখলেন, আলী, উসমান গনির শাহাদাতের প্রতিশোধ আগে নিতে হবে। আলী বলছেন, চতুর্দিকে বিদ্রোহীরা মাথা ঝাড়া দিয়ে উঠেছে, আমি এখন প্রতিশোধ নেব না বিদ্রোহী দমন করব আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে বিদ্রোহীদের আগে দমন করে নিতে পারলে ও শাস্তি আমি দিতে পারবো। কিন্তু আমিরে মুআবিয়া বলছেন, না তা হবে না, আগেই। এই বলে নিজেদের নীতির কিছু
মত পার্থক্য হয়ে গেল। এর কারণে দুটো যুদ্ধ ঘটে গেল, জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে এবং জঙ্গে সিফফিন আমিরে মুআবিয়ার বিরুদ্ধে। কিন্তু সর্বশেষ আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি ছেলের নওজোয়ান যুবকের আঘাতে শাহাদাত বরণ করলেন। হাসান যখন খলিফা হলেন, আমিরে মুআবিয়া আবার হাসানকে চিঠি লিখে বললেন, তোমার আব্বা যে কাজটা করে যায়নি ওই কাজটা তোমাকে করা লাগবে। হাসান বলছে, ও আমিরে মুআবিয়া, তুমি কিবারে সাহাবা, বড় সাহাবা, আমি তোমার সন্তান তুল্য, আমি কি করে পারবো? আমার তো ক্ষমতা নাই, বরং আমি আমার খেলাফত তোমার হাতে দিয়ে দিচ্ছি, তুমি যদি পারো তুমি করো, আমার খেলাফত চালানোর কোনো শখ নাই। হাসান কেমনি বললেন না, বিশ্বনবী একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে বসালেন আর বসিয়ে বললেন, লাআল্লাল্লাহু আইয়াসলাহা বিইবনি হাদা বাইনা ফিয়াতাইনিল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ আমার এই ছেলে হাসানের দ্বারাই দুটো রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম এমন দুটো দলকে আমার আল্লাহ আমার এই সন্তানের দ্বারাই সন্ধি করিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল দোয়া করেছিলেন আর রাসূলের দোয়া কবুল হলো। হাসান আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে বললেন, আমিরে মুআবিয়া, আমি ওই দায়িত্ব সামলাতে পারবো না, তুমি নাও, আর আমি তোমার নেতৃত্ব মেনে নিলাম। তবে শর্ত হলো তুমি যেদিন খেলাফত ছাড়বে আহলে বায়াতকে জানিয়ে করো। এই শর্ত দিয়ে খেলাফত ছেড়ে দিল। এখন আমিরে মুআবিয়া বললেন, ঠিক আছে বাবা, এখান থেকে মসলা এসেছে, নবীদের ভুল হবে না, তবে বাকি সবার ভুল হওয়া সম্ভব। আমিরে মুআবিয়া কথার উপরে থাকলেন। 41 হিজরিতে হাসান যখন খেলাফত দিয়ে দিলেন, এরপরে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, হাসানকে তারা কি স্ত্রী বিষ দিয়ে শহীদ করে দিল। হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর আমিরে মুআবিয়া বলছে, খানদানে তো আর তেমন কেউ নেতৃত্ব সামলানোর মতো নেই। হুসাইন এখন ছোট বাচ্চা, এখন আমি যে কথা দিয়েছিলাম সে যখন চলে গেছে, কথা রাখার কোনো প্রশ্ন হয় না। কারণ আমিরে মুআবিয়া যেটা ভুল করে বসলেন, যে ভুলের মাসুল মুসলমানদের এত বড় করে দিতে হবে কেউ কল্পনা করিনি। আমিরে মুআবিয়া কি করলেন, 20 বছর রাজত্ব চালালেন, তবে চলে যাওয়ার আগে তিনি তার সন্তান ইয়াজিদকে খলিফা নামজাদ করে তার গেলেন। ইয়াজিদকে আজ আমরা যারা মুহররমের অনুষ্ঠানে বসে আছি, আমি কাউকে ব্যথা দেওয়ার নিয়তে বলছি না, তবে ভাই আমার একটু কথা যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে রাগ হবে না, অন্যথায় রাগ হবে। কি কথা? কথাটা এমন, ক্ষণেকের জন্য ধরে নেন আষাঢ়িয়াতে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি খুব ভালো, এলাকার মানুষ দূর থেকে এসে পানি নিয়ে যায়। এখন কুয়ায় অনিচ্ছাকৃত একটা কুকুর পড়ে মরে গেছে। এখন ওই কুয়া কি করে পাক করবেন? কোন মুফতি সাহেবের কাছে আপনারা গেছেন, মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে গোটা কুয়ার পানি ছেঁচে ফেলে দাও, দিয়ে তাতে নতুন করে পানি দাও, তাহলে কুয়া পাক হয়ে যাবে। আপনারা ফতোয়া নিয়ে দৌড়ে এসে চায়না মেশিন লাগিয়ে দিয়ে সব পানি ছেঁচে ফেলেছেন, পাশের একটা ভালো স্বচ্ছ পানি তাতে দিয়েছেন, তবে কুকুরটা তোলেন, কুয়াটা পাক হয়ে যাবে না? রাত গভীর হয়ে গেছে তো কথা মনে হয় বুঝে আসি। কুকুরটা না তুললে, পানি ছেঁচে ফেলার পরে তাতে আবার পানি দেওয়া হয়েছে, কুয়া পাক হবে? পাক হবে না। আষাঢ়িয়া, তালপুকুর, কুমোরপুকুর, চৌমাথা, বসিরহাট, চতুর জায়গায় শুধু একটা কেন 1000টা মুহররমের অনুষ্ঠান করেন। আজ যদি আমার আপনার মধ্যে ইয়াজিদের গুণগুলো থাকে, কার গুণ? ইয়াজিদের গুণ আমাদের মধ্যে রেখে হুসাইনের ঘটনার পানি দেব। কথা বোঝাতে পারছি? ইয়াজিদের গুণ নিজের মধ্যে রেখে হুসাইনের পানি দেব। এই হুসাইনের পানি এই ইয়াজিদের কুকুর মরাকে পাক করে দেবে? যদি কথা বুঝে আসে তাহলে অনুরোধ, আজকের এই অনুষ্ঠানে এই জন্যই ভাই, কোনো রসম না, রেওয়াজ না, দিতে হবে অপরিহার্য না, এই জন্যই আলোচনা ইয়াজিদের যে সেফাতগুলো ছিল সেগুলো যেন আমার মধ্যে না থাকে, আর হুসাইনের যে সেফাতগুলো ছিল ওগুলো আমি আপনি কি করে নিয়ে বাস্তবায়ন করব, এটাই হবে মুহররমের মূল টার্গেট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়াজিদের হাতগুলো সর্বদাই জুয়ার আড্ডায় লিপ্ত থাকতো।
ইয়াজিদের ঠোঁট দিয়ে সর্বদাই মদের দুর্গন্ধ বার হতো। ইয়াজিদকে রাতগুলো নারীবাজিতে কাটতো, ইয়াজিদকে দিনগুলো জুয়ার আড্ডায় কেটে যেত, ইয়াজিদকে মন হলে নামাজ পড়তো, মন হলে নামাজ ছেড়ে দিত। এইগুলো হলো ইয়াজিদের গুণাবলী। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? কে হুসাইন? আমার রাসূল তাকে কোলে বসিয়ে রেখেছেন, আর হুসাইনকে বলছেন নানু ভাই এসো একটু খেলা করি। হুসাইন বলছেন কি খেলা? বলে জিভ চুষা খেলা খেলবো। রাসূল কারীম বলছেন নানু ভাই তোমার জিভটা বার করো। হুসাইন জিভ বার করেছেন, আর আমার রাসূল জিভটা ধরে চুষা শুরু করেছেন। দীর্ঘক্ষণ ধরে চুষলেন, যত সময় মন চাইলো। চুষার পরে বলছেন নানু ভাই এবার তোমার পালা। আমি জিভ বার করলাম, রাসূল কারীম জিভ বার করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানুর জিভটা যেই ধরতে গেছেন রাসূল জিভটা ভেতরে টেনে নিলেন, আর হুসাইনের ঠোঁট রাসূলের ঠোঁটের সাথে লেগে গেল। রাসূল ঠোঁটটা ধরে কামড় দিলেন আর বললেন নানু ভাই আমি কিন্তু জিতে গেলাম। জোরে বলা যাবে না? একদিকে ইয়াজিদের ঠোঁট, যে ঠোঁটে মদের দুর্গন্ধ, অপরদিকে হুসাইনের ঠোঁট বিশ্বনবীর পবিত্র ঠোঁটের সাথে লেগে থাকে। ওই হুসাইন রাসূলের পিঠে চড়ে বসে আছেন, রাসূল কারীম ঘোড়া বেঁধেছেন। সাহাবারা বলছেন হুসাইন কত তোমার কপাল, কত সুন্দর তুমি একজন সওয়ারি পেয়েছো। রাসূল কারীম বলছেন আমার সাহাবারা এটা কেন বলো না, আমি কত ধন্য, জান্নাতি যুবকদের নেতাকে আমার পিঠের সওয়ারি বানাতে পেরেছি। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হুসাইন? বিশ্বনবী কোলে বসিয়ে বলছেন ইন্নাল হুসাইনা মিন্নি ওয়া আনা মিনহু, আমি হলাম হুসাইনের অংশ আর হুসাইন আমার অংশ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইন ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান আহিব্বাহু। ও আল্লাহ আমি হুসাইনকে ভালোবেসে ফেলেছি, আল্লাহ আমার হুসাইনকে তুমি ভালোবাসো, আর যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবেসে নিও। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হুসাইন? মসজিদে নববীতে হাসান আর হুসাইন দৌড়াচ্ছে, লাল পাঞ্জাবি পরে, জুমার দিন রাসূল বক্তব্য দিচ্ছেন। বক্তব্য বন্ধ করে রাসূল নেমেছেন, আরবি খুতবা দেওয়া বন্ধ করে নেবে হাসানকে এক বগলে, হুসাইনকে এক বগলে তুলে। মারা গেছেন না অমর আছেন? একটু বলেন আপনারা। অমর আছেন। কোরআন বলছে দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় ওরা মরে না, ওরা জীবিত থাকে, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2 4 পারা 11 পৃষ্ঠা সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এরা মরে গেছে ভাববে না, কল্পনা করবে না, চিন্তার জগতেও আনবে না। ওরা এমন জীবিত, ওদেরকে রিজেকও দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি শোক পালন করি তাহলে শরীয়তের ভাষায় আমরা হুসাইনের মৃত্যু কামনাকারী। আমরা কি? হুসাইনের মৃত্যু কামনাকারী। আমরা হুসাইনের মৃত্যু কামনাকারী নই, আমরা হুসাইন অমর এই বিশ্বাসে বিশ্বাসী। আমাদের দুঃখ হয়, আমাদের চোখ দিয়েও পানি আসে। রাসূল কারীম রক্ত জমা করেছেন, ইতিহাস, এই হাদিসগুলো আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা সবরসানি করি, হুসাইনের আত্মার শান্তি কামনা করি। যেহেতু তিনি জান্নাতি যুবকদের নেতা, তাই আমাদের করণীয় আমরা শোক পালন না করে আমরা সবরসানি করি। কেন? আমরা তার মৃত্যু কামনাকারী নই, আমরা তার অমৃত্যু কামনাকারী। একটু জোরে বলা যাবে না? নাম্বার 3 শোক পালন করতে হয় মরে যাওয়ার আগে না পরে? নিশ্চয়ই মরে যাওয়ার পরে। 10ই মুহররমুল হারাম জুমার দিন 61 হিজরি আসরের ওয়াক্তে হুসাইন শহীদ হচ্ছেন। আর শোক যদি পালন করা 10 তারিখে জাওয়ালের সময় শেষ হয় তাহলে এটা কি শোক না ওই হুসাইনের মৃত্যু কামনাকারীর দল? বোঝাতে পারছি কি আমি? সত্যিই যদি হুসাইনের শাহাদাতে দুঃখ থাকবে তাহলে হুসাইন ওই দিনের আসরের ওয়াক্তে শহীদ হচ্ছেন, তাহলে ওর পর থেকে শোক পালন করত 10, 11, 12, 13। কথা বুঝে আসছে? তাহলে নিশ্চয়ই ডালমেকুশ কালা হ্যায়। নাম্বার 4 ওই দিনে সাবিল লাগানো হয়, ওই দিনে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। কেন? ওরা খাদ্য পায়নি, কারবালার প্রান্তরে কষ্ট পেয়েছে, পানির কষ্ট পেয়েছে। আমরা পানি বন্ধ করিনি, আমরা খাওয়া বন্ধ করার পক্ষে ছিলাম না, বরং আল্লাহ বলেছেন শহীদদের আমি যা খেতে দিতে পারি তোমরা তা দিতে পারো না, জান্নাতি খাদ্য আমি ওদেরকে খাওয়াচ্ছি। একটু জোরে বলা যায়?
তাই আমরা বিশ্ব নবীকে ভালোবেসে ওই দিনে রোজা করি। আমরা রাস্তায় সাবিল লাগিয়ে রোজা ভাঙাই না, খিচুড়ি রান্না করে মানুষকে রোজা ভাঙাই না। আমরা ওই 2 দিন ইফতার মাহফিল দিই, আমাদের মসজিদগুলোতে ইফতার করার জন্য তাকিদ করি, আমাদের এলাকায় মানুষ রোজা করুক তার জন্য তালকিন করি। কারণ রাসূল বলেছেন এই দিনের রোজা বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইগুলো আমাদের করণীয়। আর বর্জনীয় যেগুলোর কোনো মাথা নেই, মুন্ডু নেই, বিভিন্ন গাছ গল্প, এগুলো থেকে আমরা বিরত থাকলে ইনশাআল্লাহুল আজিজ এ মুহররম আমাদের জন্য অনেক শান্তি নিয়ে আসবে, অনেক বরকত নিয়ে আসবে, কল্যাণ নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া আপনাদের। ভাঙা পরিবেশে বৃষ্টি হচ্ছিল, যখন ঢুকছিলাম ভাঙা পরিবেশ, ভেবেছিলাম হয়তো কথা বলতে পারবো না। অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া ধৈর্য ধরে শোনার জন্যে। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, গ্রামবাসী কবুল করেন, ইন্তজামকারী যারা তাদেরকে আল্লাহ কবুল করেন। যে কথাগুলো বললাম আল্লাহ এই গুনাহগার আব্দুল কাইয়ুমকে প্রথম আর সেই সাথে আপনাদের সকলকে গ্রহণ করে কিয়ামতের দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঝান্ডা তলে আল্লাহ আমাদের যেন আশ্রয় দেয়। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে হবেন একটু আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে বিশ্বনবীর মহব্বত একটু প্রাণ ভরে সালাতু সালাম ইয়া নবী সালাম। يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল খোদার আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া নবী সালাম লাও আমার ইয়া রাসূল সালাম লাও সবার ইয়া হাবিব সালাম লাও এই জলসার আমরা যে তোমার উম্মত গুনাহগার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। একটু সহযোগিতার জন্য হাতটা বাড়িয়ে দেওয়া যায়, যার যেমন ক্ষমতা, একটু 5 টাকা 10 টাকা 50 100 যার যেমন হিম্মত একটু হাত বাড়িয়ে। আর যদি মনে করেন যে জলসার জন্য আমরা কিছু চাল ডাল অথবা গোশের জন্য একটু দায়িত্ব নেব, তো আলহামদুলিল্লাহ। এই তো আষাঢ়িয়া তালপুকুর মানে এটা হওয়া দরকার। আমি অনেক দিন পরে এসেছি, তবে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদের সুনামটা ধরে রেখেছেন। এখানে একটা লম্বা লিস্ট, আমি নামগুলো একটু বলি। আমার ভাই মুকুল গাইন, আরাবুল গাজী, কাইয়ুম গাজী, রমজান গাজী, শরীফুল গাজী, আজহার সরদার, রাকিবুল গাজী, আলমগীর গাজী, আব্বাস মণ্ডল, মোস্তাক আলী, মোস্তাকিম গাজী, ফারুক ঘরামি,
নাজমুল গাজী, সোহেল মোল্লা, নাসির গাজী, ফারাদ গাজী, বকুল গাইন, জাহির গাজী, ফাইজুল্লাহ গাজী, লোকমান গাজী, এই ভাইগুলো মিলে একটা গরু দেবেন। এটা তকবীর ধ্বনি দেন তো, নারাই তাকবীর। হলো এটা পোল্ট্রি খাওয়ার মতো তকবীর দিচ্ছেন, তো গরু আসবে কি করে? দেন না। মুসলমানের তকবীর আল্লাহ দিতে বলেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর বড়াই তো করার মতো কর। একটু বলেন না নারাই তাকবীর। আকাশ বাতাস মুখরিত করে বলেন না নারাই তাকবীর, নারাই তাকবীর। রব্বুল আলামিন তোমার যে বান্দাগুলো আল্লাহ একদম ছোট্ট ছোট্ট ভাই বন্ধু আল্লাহ, তারা নিজেরা দায়িত্ব নিয়ে একটা গরুর দায়িত্ব নিয়েছে। আল্লাহ দানগুলো কবুল করে নাও, হায়াতে কিসমতে বরকত দাও, সংসারে শান্তি দাও। আল্লাহ প্রত্যেকের আল্লাহ আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে ইমানে হুসাইনি আল্লাহ তাদেরকে প্রদান করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর শাফাত তার এবং তাদের গোটা পরিবারের নসিবে আল্লাহ প্রদান করে সকলকে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও মাওলা। জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন। কেউ আছেন আল্লাহর কোন বান্দা তাবারুকের জন্য চাওয়ালের দায়িত্ব নেবেন, যে আমি একাই যা চাল লাগবে দেব বা দুজন মিলে দেব? একটু যদি বলেন। আলু লাগবে কিছু, তাবারুকের জন্য ডাল লাগবে কিছু, নগদ পয়সা, যার যেমন মনে চায়। আমি কোনো টার্গেট দিচ্ছি না যে এত বলতে হবে, যার যেমন মনে চায় 100 200 500 বসে না থেকে একটু পাশের কোনো সাথীকে পাঠিয়ে দেন, বা কমিটির কেউ ভিতরে গেলেও হয়ে যাবে, একটু নিয়ে নিয়ে আসেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভাঙা পরিবেশে বিবেক সায় দিচ্ছেন আপনাদের কাছে কালেকশন করার, তবু কমিটির অনুরোধ, তাই একটু হাত পাচ্ছি, পড়তে থাকেন। আর যদি একটু সহযোগিতা করা যায় তো একটু করেন, একটুখানি। ওই তো আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ বৈদ্যাক ভাই আমার নিয়ত করছেন 1 বস্তা চাওয়াল দেবে, আল্লাহ কবুল করেন। নগদে আসেন না যে আমি 10 20টা 50, যার যেমন পকেট আছে বিসমিল্লাহ হাত দেন, একটু চলে আসুন, হবে না? একটু নিয়ত করেন না, পকেটে হাত দেন, কমিটির ভিতরে পাঠিয়ে দেন না। দুটো ভাই যাক, উঠে আসবে, কাদা বলে উঠতে হয় তো অনেকেই করছে। দুজন যাও না বাবু, একটু গামছা হোক বা হাজির মাল নিয়ে হোক, একটুখানি ভিতরে যাওয়া হোক। সকালে পড়াশুনো করেন, আম্মাজান মা বোনেরা আছেন, আল্লাহ কবুল করেন। এক ভাই এর আগে 100 দিলেন, এক ভাই 100 দিলেন, আল্লাহ কবুল করেন। আম্মাজান মা বোনেরাও যদি এই বৃহৎ নেক কাজে একটু সহযোগিতার হাত বাড়াতে চান, আপনারাও বাড়াতে পারেন, নিজেদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিতে পারেন। একটু ভিতরে যাওয়া হোক। ফিরোজ ভাই আমার নিয়ত করছেন 500 টাকা দেবেন, আল্লাহ দেওয়ার তৌফিক দেন, আল্লাহ দান কবুল করেন। কিয়ামতের দিন ইমানে হুসাইনি প্রদান করে আল্লাহ কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জাকির ভাই আমার 1 বস্তা চাওয়াল দেবেন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন। অনেক আল্লাহর নেক বান্দা, নামাজি, অনেক কোরআন তেলাওয়াতকারী আপনাদের এই রিজিক ভক্ষণ করবে। নেক মানুষ আপনার খাদ্য খেলে তাদের দেহের রক্ত তৈরি হলে তাদের ভালো কাজের সওয়াব যারা খাওয়ায় তাদের আমলনামায় যুক্ত হয়। তাই তাবারুকের কালেকশনগুলো জলসাতে হয়। আমার জাকির ভাই নিয়ত করছেন 1 বস্তা চাওয়াল দেবেন, আল্লাহ তার দান কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন। মুহররমের আশুরার পুণ্য ফজিলাত আল্লাহ তার গোটা পরিবারের নসিব আল্লাহ প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহিলারা যান, আমি বললাম যান, ওখানে গেলে আম্মাজান মা বোনেরা আপনাদের কাছে কমিটির বড় আশা যে আপনারা একটা ভালো দান করেন। যদি একটু সম্ভব হয় আপনার মায়ের জাত, আপনারা প্রতিটি জলসায় মহিলাদের একটা বিরাট অবদান থাকে। তবে দুঃখের বিষয় আমি শুধুমাত্র মালদা মুর্শিদাবাদেই দেখেছি, আমাদের 24 পরগনা এখনো দেখার সুযোগ হয়নি। মহিলাদের বসার জায়গা পুরুষের যেমন হয় তেমনই হয়, এমন প্যান্ডেল সাজানো গোছানো মালদা মুর্শিদাবাদের দিকে। কিন্তু আমাদের বাংলায় কি হয়, ওরা যথেষ্ট চাল ডাল আলু কম দেয় না কিন্তু মহিলারা, কিন্তু ওদের বসার জায়গা খানার ধারে একটা টেরফলটা নিয়ে দিয়ে পানি পড়ে আছে, বসার জায়গা ভালো নেই। এই যে দ্বিচারিতা দুরকম, এটা ঠিক না। মহিলাদের বসার জায়গা ভালো করবেন, ভালো কালেকশনও আসবে ইনশাআল্লাহ। একটু নিয়ত করবেন ভালো করা। জি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের
সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দিদার দাও যদি ও গো কমলিওয়ালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে, নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা, না আর হবে না ভাই, আমার শরীর খারাপ ভাই। এক ভাই 200 টাকা, এক ভাই 40। রুহুল আমিন মোল্লা এক ভাই 3 কেজি আদা 4 কেজি রসুন দেবেন। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, 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 अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे।
जाओगे। मदीने का कबूतर हूँ, पकड़ सकते नहीं मुझको। मदीने का कबूतर हूँ, पकड़ सकते नहीं मुझको। अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे। अगर गोली चलाओगे तो निशाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह। না একদম না, একদম না। দোয়া হবে, সকলে পড়াশোনা করেছেন। আর হবে না। जब भी देखे गए मुस्तफ़ा घर से बाहर निकलते हुए, अबर साया फगन हो गया। उनको देखा जो चलते हुए, कत्ल करने को बन के मोमिन ओ लौटे मगर। कत्ल करने को आए उमर, बन के मोमिन ओ लौटे मगर। मुशरिके दीन जितने भी थे रह गए हाथ मलते हुए। मुशरिके दीन जितने भी थे रह गए हाथ मलते हुए। जब भी देखे गए मुस्तफ़ा घर से बाहर निकलते हुए, थे शहंशाह कौनो मका जानते हैं सभी ये मगर। थे शहंशाह कौनो मका जानते हैं सभी ये मगर। किसने देखा है, किसने देखा है सरकार को आयश इशरत में पलते हुए। किसने देखा है सरकार को आयश इशरत में पलते हुए। जब भी देखे गए मुस्तफ़ा घर से बाहर निकलते हुए। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا عزيز يا غفار يا رب العالمين. মাবুদ মাওলা, পবিত্র মুহররমুল হারামে তোমার একটি বরকতপূর্ণ মাসে, তোমার নিজের মাস মুহররম মাসে আশুরাকে উপলক্ষে করে আমার একদল ভাই বাবাজি তাদের প্রচেষ্টায় আমরা এই মুহূর্তে আল্লাহ আসমানের তলায় বসে হাতগুলো পেতে দিয়েছি। মাবুদ মাওলা, একদল তোমার বান্দা বান্দি আমরা সবাই মিলে হাত তুলেছি। দুনিয়ার যেমন বাজারে সব ধরনের সরঞ্জাম পাওয়া যায়, আমরা গুনাহগাররা মিলে একটা গুনার বাজার সাজিয়েছি। তাকিয়ে দেখো মাওলা, দুনিয়ার বাজারে যেমন
সব কিছু বাজারে গেলে যে যেটা চাই পেয়ে যায়, তুমি এখানে তাকালে পেয়ে যাবে চোখের গুনাহগার, কানের গুনাহগার, হাতের গুনাহগার, পায়ের গুনাহগার, জবানের গুনাহগার। আমার মতো গুনার সাগরে হাবুডুবু খাও অনেক বান্দা এখানে বসে আছে। ও মাবুদ মাওলা, গুনাহগার হতে পারি, তবে তুমি বড় ভালোবেসে এই মাস আমাদেরকে তুমি দিয়েছো। গত বছর থেকে এই বছর পর্যন্ত রাস্তায় কত অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষকে কাতরাতে দেখলাম, বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, হসপিটালের বেডে পড়ে আছে। আল্লাহ তুমি মনে করলে তাদের মধ্যে আমাদেরকে শামিল করতে পারতে, কিন্তু আল্লাহ বড় দয়া করে আমাদেরকে তুমি তার থেকে বাঁচিয়ে নিয়েছো। নতুন একটা বছর আবার নতুন করে দান করেছো, আমাদের শোধরানোর আবার একটা সুযোগ দিয়েছো। ও মাবুদ মাওলা, গুনাহগার হতে পারি, তবে হাতগুলো দুনিয়ার কারোর সামনে পাঠিনি। তোমাকে না দেখে, তোমাকে না দেখতে পেয়ে এক আল্লাহ দ্বিতীয় বিশ্বাস করে নিয়ে আল্লাহ গুনাহগারদের হাতগুলো পেতে দিয়েছি। আল্লাহ তোমার এই মাসের বরকতে, তোমার রহমান নামের বরকতে আমাদের মতো পাপীদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত জায়েজ কাজ, ভালো কাজ এখানে অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ সমস্ত ভালো কাজগুলো কবুল করে নাও। আল্লাহ যারা এখানে এসেছেন, বসেছেন, বলেছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, গ্রামবাসী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করে নাও। আমি গুনাহগার যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ, সেগুলোও তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যদি খুশি হয়ে কিছু সওয়াব প্রদান করো, পূর্ণ সওয়াবটুকু আকাই নামদার তাজদার মদিনা দুলহায়ে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তুমি সওয়াবটুকু পৌঁছে দাও। তোমার নবীকে বলে দাও, নবী মুহাম্মদ, আশুরার দিনে তুমি যেমন একটা বোতলে রক্ত জমা করছিলে, তোমার দাড়িতে, তোমার মুখে ধুলাবালি লেগেছিল, তোমার ব্যথায় ব্যথিত হয়ে তালপুকুরের আষাঢ়িয়া একদল তোমার উম্মত, তোমার নাতির আত্মার শান্তির জন্য সবরসারির মজলিস সাজিয়েছে। আল্লাহ বিশ্বনবীর রুহানি দোয়া, ফয়েজ এবং তাওয়াজ্জু এবং তার শাফাত আমাদের প্রত্যেকের নসিবে প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর খাস উম্মত হয়ে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। বিশ্বনবীর ওসিলা করে তামাম বিশ্বের বুকে যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এক কথায় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা পৃথিবীর মাটির তলে যত মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাত, तमाम साहबाए किराम, ताबिईन किराम, तबी ताबिईन किराम, मुफस्सिरीन किराम, मुहद्दिसीन किराम, फुक़हाए किराम, उलमाए किराम, शुहदाए किराम, चार मजहबेर चार इमाम, चार तरिकार, चार पीराने पीरगणদের আরওয়াহ মোবারক আল্লাহ সবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ কারবালার প্রান্তরে শুয়ে থাকা আমাদের কলিজার আল্লাহ মধ্যমণি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজন যারা শহীদ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহ মোবারকের সবগুলো পৌঁছে দাও। আল্লাহ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবীর মাটি তলে যত আল্লাহ তোমার নেক বান্দা বান্দি শুয়ে আছে, খাস করে ফুরফুরার জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার পাঁচজন কলেজার টুকরা আওলাদ, তার প্রধানতম খলিফা আল্লামা হিন্দ বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে দরগাপুরি হুজুর, চাঁদপুরি হুজুর, গোরাচাঁদ হুজুর, পানিগো ফাবেজ সাহেব হুজুর, গল্লা সুবি সাহেব হুজুর, কাটিয়া শাহ রজব আলী হুজুর, আল্লাহ এমনি করে জানা বাজানা সমস্ত আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ কেরাম, বুজুর্গানে দিনদের আরওয়াহ মোবারকের সবগুলো পৌঁছে দাও। খাস করে আল্লাহ জিহাদগুলো পেতে দিয়েছি, আল্লাহ আমার এই জীবনে অনেক আপনজনকে চিরজীবনের মতো বিদায় জানিয়েছি। গত বছর মুহররমে অনেকে ছিল, এবছর তার আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে বামে এই গ্রামবাসী আল্লাহ যারা যাকে হারিয়ে ফেলেছে, এই গোটা গ্রামের কবরস্থানে তো মানুষ শুয়ে আছে, আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরে আল্লাহ তুমি সবগুলো পৌঁছে দাও। আল্লাহ স্বীকার করতে লজ্জা নাই, তারা অবুঝ ছিল, তাদের বলার মানুষ ছিল না, অনেক ভুল ভ্রান্তি করে চলে গেছে। তুমি মনে করলে কঠিন শাস্তি দিতে পারো, আবার মনে করলে চিরজীবনের মতো ক্ষমা করে দিতে পারো। আল্লাহ একটু দয়া করে মেহেরবানি করে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কবর, হাসর, মিজানপুর, সিরাতের ঘাটিগুলো আসানের সাথে পার করিয়ে দাও। বিশ্বনবীর শাফাত নসিবে প্রদান করে সকলকে জান্নাতের হকদার বানিয়ে দিও। আল্লাহ আমরা যারা হাতগুলো তুলেছি, আল্লাহ জানি না আমাদের মধ্যে কার কার এটাই জীবনের শেষ বছর, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কুকুর ছাগলের মতো মৃত্যু আমাদের তুমি দিও না। আল্লাহ রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের প্রত্যেক হেফাজত করে নাও। আমাদের যখন মৃত্যুর সময় আসবে, পাশে কেউ থাক আর না থাক, আল্লাহ তোমার নাম, আল্লাহ নামটা যেন জবান থেকে কেড়ে নিও না।
তোমার নবীর প্রিয় নামটা যেন স্মৃতি থেকে মুছে দিও না। বারবার কালিমায়ে তয়্যিবা পড়তে পড়তে, বারবার কালিমায়ে শাহাদাত রটতে রটতে আল্লাহ চিরশান্তির ঘুমটা তুমি আমাদের পাড়িয়ে দিও আল্লাহ। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে শেফা দাও। যারা মুসিবতের মধ্যে পড়ে আছে মুসিবত থেকে নাজাত দাও। চাষিদের চাষে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও আল্লাহ। কর্মজীবী শ্রমিক যারা তাদের গতরগুলো ভালো রেখে দাও। যত বেনামাজি হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যত বেপদ্দার নারী হাত তুলেছে আল্লাহ পদ্মানুসিনা বানিয়ে দাও। স্কুল কলেজে মাদ্রাসায় যারা পড়ে আল্লাহ আমার ছোট্ট ছোট্ট কলেজার টুকরা ভাই বোনদেরকে আল্লাহ এমন স্মৃতি শক্তি মেধা শক্তিকে বাড়িয়ে দাও। দেশের দশের গর্বের প্রতীক হিসাবে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যে দোয়াগুলো চাইলাম কবুল করো, যেগুলো চাইতে পারলাম না আমাদের প্রত্যেকের মনে জেগে জেগে উঠছে আল্লাহ সমস্ত নেক দোয়াগুলো নেক বাসনা কামনাগুলো বিশ্ব নবীর ওসিলা করে, তোমার রহমান এবং রহিম নামের ওসিলা করে, তোমার কোরআনের বরকতে, তোমার সমস্ত আসমায়ে হুসনার বরকতে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসে যান, তাবারক খেয়ে যাবেন ইনশাআল্লাহ।